নবীজি কান্না করতেছে, আর কিছু বলে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ গিয়া জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিজ্ঞাসা করে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায়। যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। কেন জানতে চায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নোয়াখালীর মানুষ, ওলামায়ে কেরাম, এখানে ঘরে ঘরে আলেম আছে, মাদ্রাসা আছে। স্বাভাবিকভাবে যেই মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক ছোট ছোট বাচ্চারা থাকে, হিফজখানায় পড়ে, মক্তবে পড়ে, 5, 6, 7 বছর বয়স ছোট বাচ্চা। এই বৃহস্পতিবার আসরের পরে বিকালবেলা কোনো ছোট বাচ্চা যদি ওস্তাদের সামনে গিয়া আসরের পরে বসে বসে কান্না করে, কিছু বলে না, শুধু কান্না করতেছে, বলেন তো বৃহস্পতিবার আসরের পরে ওস্তাদের সামনে গিয়া যদি কোনো ছাত্র কান্না করে, এই কান্নার কারণ কি ওস্তাদ বুঝেন কি বুঝেন না? কি জন্য কান্না করে? সে ছুটি চায়, বাড়িতে যাইতে চায়, ওস্তাদ বুঝে। ছাত্র কান্না করে, ওস্তাদ বুঝার পরেও জিজ্ঞাসা করে, কান্না করো কেন? এইবার ছাত্রের কান্নার গতি দ্বিগুণ বেড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আমি কাঁদতেছি বাড়ি যাওয়ার লাইগা, হুজুর বুঝার পরে আবার জিজ্ঞাসা করে কেন? হুজুর বলে, তুমি যতই কান্না করো কাজ হবে না। কেন কান্না করতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমি বাড়িতে যাব, আমার মায়ের লাইগা আমার কলিজা পুড়ে। ছোট ভাইয়ের জন্য কলিজাটা পুড়ে, একটু দেখতে মন চায়। ওস্তাদ এইবার একটা হাসি দিয়া বলে, যাও আগামী দিন মাগরিবের আগে আবার মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ছাত্রের কান্নার কারণ বোঝার পরেও, জানার পরেও কেন ওস্তাদ ছাত্রের মুখ দিয়ে শুনতে চায়? বলে, এটা হলো ওস্তাদ ছাত্রের মধ্যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি কান্না কেন করে? আল্লাহ তাআলা কারণ জানার পরেও কেন নবীজির মুখ দিয়ে শুনতে চায়? বলে, এটা হলো আল্লাহ তাআলার আমার আপনার নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এই কারণটা আরো বিশ্লেষণ করতে গেলে লম্বা সময় চলে যাবে, এবার ওর দিকে যাব না। আল্লাহর নবী এইবার জিবরাইল আলাইহিস সালামকে সব কিছু খুলে বললেন। উম্মতের জন্য তিনি কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহর কাছে বলে, আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। এই কথার দ্বারা কি বোঝা যায়? আমরা যদি সুযোগ পাই রাষ্ট্রের প্রধানের কাছে, আমরা যদি সুযোগ পাই বড় কোনো মানুষের কাছে, আগে নিজের কথা বলি, পরিবারের কথা বলি। কিন্তু আমার আপনার নবী যখনই সুযোগ পেয়েছে উম্মতের কথা আল্লাহ তাআলার কাছে বলছে। আরশে আজিম সফরে নিয়ে গেছে আল্লাহ তাআলা মেরাজে। আল্লাহর নবী ওইখানে গিয়াও অন্যদের কথা না বইলা উম্মতের কথা বেশি কইরা বলছে। এই জন্য নবীর যে উম্মতের প্রতি ভালোবাসা, দরদ মায়া কত বেশি, হাদিস বললে অনেকগুলা বলা যাবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে একজন বলার দ্বারা এটা লক্ষ মানুষের চাইতেও বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক কিনা বলেন? নবী যে আমাদের ভালোবাসেন, কত ভালোবাসেন, এই ভালোবাসার খবর কথা যিনি আমাদের জানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিছে কত ভালোবাসেন নবীজি আমাদের। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে নবীজি কেমন, এই বিষয়ে 4টি বিষয় বলেছেন। 1 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি নবীজির পরে দুনিয়ায় আসছে কিন্তু ঈমান আনে নাই, সেও কিন্তু নবীজির উম্মত। উম্মত হিসাবে সকলের প্রতি নবীজির দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে। কেমন তিনি? বলে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তাকেও কষ্ট দেয়।
তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেই জিনিসের কারণে কষ্ট পায়। আজিজ সমব্যথী বলা যায়, সমব্যথী। আমার ব্যথায় আরেকজন কষ্ট পায়, তারে কি বলবো? আমার আজিজ। আমার কষ্টে সে কষ্ট পাইতেছে। এখন কথা হইল, কষ্ট আমি পাই, তা আমার কষ্ট নবীজি অনুভব করে কেন? একটা উদাহরণ দিই, বুঝতে চাইলে সহজ হবে। মনে করেন একজনের বাচ্চা আছে, বয়স হলো 2 বছর, 2.5 বছর বা 1.5 বছর এরকম। বাচ্চা যখন ছোট থাকে, একেবারে দুগ্ধপোষ্য শিশু, কথা বলতে পারে না, তখন ওই বাচ্চার প্রতি যেমন মোহাব্বত থাকে, ওই বাচ্চার যখন বুলি ফুটে, কথা ফুটে, মুখ দিয়া আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, বলেন তো আগের চাইতে মোহাব্বত ভালোবাসা বাড়ে নাকি কমে? নিঃসন্দেহে বাড়ে। মনে করেন প্রত্যন্ত অঞ্চল, এই 2-2.5 বছরের একটা বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে। এতটা জ্বর, থার্মোমিটারে দেখা গেলে 106 ডিগ্রি জ্বর, এতটা জ্বর। আবার প্রত্যন্ত অঞ্চল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও সম্ভব নয়, নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই, ওষুধপত্র ঘরে নেই। গভীর রাত, ওই ছোট সন্তান জ্বরের যন্ত্রণায় কাতরায়, কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে, কেমন যেন চোখ দুটো ফেটে বের হয়ে যাচ্ছে, গাটা কেমন যেন আগুনে পুড়ে যাচ্ছে। বাচ্চা কষ্টের যন্ত্রণায় আহ আহ শব্দ তার জবান দিয়ে বের হচ্ছে। ওই অসুস্থ জ্বরাক্রান্ত বাচ্চার পাশে বসা তার মা বাবা। কিছু অনুভূতি আছে যেগুলো ওয়াজ করে বোঝানো যায় না, এটা বাস্তবে হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়, বাস্তবতা সেটাকে শিখিয়ে দেয়। যাদের সন্তান আছে তারা বুঝবেন। বলেন তো, জ্বরের কারণে ওই ছোট বাচ্চা যতটা কষ্ট পাবে, ওই বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা তার চাইতে কষ্ট বেশি পায় না কম পায়? তারা তোর জ্বরাক্রান্ত নয়, তারা কষ্ট পায় কেন? বলে এই কষ্ট মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। মা বাবা সন্তানকে ভালোবাসার কারণে, সন্তানের কারণে সে কষ্ট পায়, অনুভব হয় কষ্টটা। এখন বলেন তো, মা বাবা সন্তানকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? এই জন্য ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। 2 নম্বরে বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী। নবী